দরজা বন্ধ করে দিয়া আমার মানে আমার ছেলের বইয়ে মানে সরাসরি করছে। তারপর আমি রাস্তাঘাটে বাড়াইতে পারি না, রাত্রে ঘরের পিছনে জানালা এসে আমাকে ডাকে। সের অভিযোগ, প্রতিদিন রাতে তার ঘরের জানালায় কড়া নাড়া আর বিশ্রী ইঙ্গিতে জীবন অতিষ্ঠ করে তুলেছিলেন এই অভিযুক্ত। স্বামী প্রবাসে, বাড়িতে সন্তান নিয়ে থাকেন স্ত্রী। এই সুযোগেই প্রতিবেশী আশরাফুলের নজর পড়ে তার উপর। দীর্ঘদিনের কুপ্রস্তাব আর তক্ত করার পর এক রাতে সরাসরি ঘরে ঢুকে ওই নারীকে করে আশরাফুল। এই ঘটনায় ভুক্তভোগী নারী আদালতের আশ্রয় নিয়ে মামলা করলেও জামিনে বেরিয়ে এসে আশরাফুল হয়ে ওঠেন আরো বেপরোয়া। ভুক্তভোগীর অভিযোগ, প্রতিদিন রাতে তার ঘরের জানালায় কড়া নাড়া আর বিশ্রী ইঙ্গিতে জীবন অতিষ্ঠ করে তুলেছিলেন এই অভিযুক্ত। বিরামহীন এই হয়রানি থেকে বাঁচতে পরশু রাতে এক সাহসী পরিকল্পনা করেন ওই গৃহবধূ। প্রতিদিনের মতো আশরাফুল যখন তার দরজায় টোকা দিচ্ছিল, তখন তিনি সুকৌশলে দরজা খুলে দেন। অভিযুক্ত ঘরে প্রবেশ করা মাত্রই তিনি ভেতর থেকে দরজা আটকে দিয়ে চিৎকার শুরু করেন এবং স্বজনদের খবর দেন। রাত 12টা থেকে পরদিন দুপুর পর্যন্ত অভিযুক্তকে ঘরের ভেতর আটকে রাখতে সক্ষম হন তিনি। কিন্তু গল্পের মোড় ঘুরে পরদিন, যখন এক সাংবাদিকের নেতৃত্বে একদল লোক অতর্কিত হামলা চালায় সেই গৃহবধূর বাড়িতে। ভুক্তভোগী নারীর দাবি, সাংবাদিক পরিচয় দিয়ে আসা সেই ব্যক্তি তার উপর এবং তার ননদের উপর পাশবিক চালিয়ে দরজা ভেঙে আশরাফুলকে ছিনিয়ে নিয়ে যায়। শুধু তাই নয়, যাওয়ার সময় ঘর থেকে কোরবানি গরু কেনার জন্য গচ্ছিত 4 লাখ টাকা এবং 5 ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন তিনি। প্রকাশ্য দিবালোকে এমন ঘটনায় হতবাক হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর ভাষ্যমতে অভিযুক্ত আশরাফুল এলাকায় অনলাইন ক্যাসিনো এবং সুদের কারবারের সাথে জড়িত। তার হাত ধরে এলাকার যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে বলেও অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, প্রতিপক্ষের প্রভাব ও অর্থের দাপটে তারা আজ নিজ বাড়িতেই অসুরক্ষিত। আইনের আশ্রয় নিয়েও বারবার হওয়ায় এখন দিশেহারা এই প্রবাসীর স্ত্রী। সিরাজগঞ্জের এই ঘটনায় এখন ন্যায় বিচারের অপেক্ষায় প্রহর গুনছে সাধারণ মানুষ। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।